ओम काली काली महाकाली, काली के काल रात्रि के धम्म काम प्रदे देवी नारायणी नमोस्तुते। लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वाधे ध्रुवे महारात्रि महामाये नारायणी नमोस्तुते। कालाकाष्ठादिरूपेण हरिनाम प्रदायिनी विश्वस्य परतो शक्ते नारायणी नमोस्तुते। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते वैभवस्त्राहीन देवी दुर्गे देवी नमोस्तुते। शुभ नवमी। आज 1 অক্টোবর দুর্গাপুজোর শেষ এবং চূড়ান্ত দিন। দেবী দুর্গা আজকের দিনে তার উগ্র রূপ মহিষাসুর মর্দিনী রূপে মহিষাসুরকে বধ করেছিলেন। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানবমীর সূচনা ঘটে। দেবী মহিষাসুর মর্দিনীর পুজোর বিশেষ রীতি অনুযায়ী 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি নীল পদ্ম দেবীর চরণে নিবেদন করা হয়। প্রসঙ্গত উল্লেখ করি, আমরা সবাই জানি শারদীয়া দুর্গাপুজো সীতা দেবীকে উদ্ধার করতে রক্ষরাজ রাবণ বধের সংকল্পে শ্রী রামচন্দ্র দেবী দুর্গার আশীর্বাদ লাভের আশায় দেবীর আরাধনা করার সিদ্ধান্ত নেন এবং ব্রহ্মার পরামর্শে রাবণকে সেই পুজোর পৌরোহিত্য করার প্রস্তাব দেন। লঙ্কেশ্বর নিজের পতন নিশ্চিত করার জন্য সেই প্রস্তাবে রাজি হন। শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ দেবীর চরণে স্বভক্তিতে অশোক, কাঞ্চন, জবা, মল্লিকা, মালতী, পলাশ, বকুল, অতসী, চম্পক, অপরাজিতা, নাগেশ্বর ইত্যাদি নানাবিধ ফুল নিবেদন করেন। দেবীর অর্চনা করছেন, কিন্তু দেবীর দর্শন পাচ্ছেন না। তখন বিভীষণ রামচন্দ্রকে কাতর কণ্ঠে বলে 108টি নীলপদ্ম দেবীর চরণে সমর্পণ করতে। পবনপুত্র হনুমান দেবী দহ থেকে 108টি নীলপদ্ম সংগ্রহ করেন। শ্রী রামচন্দ্র সেই ফুল দেবীর চরণে অর্পণ করার সময় দেখেন একটা পদ্ম কম। তখন তিনি সিদ্ধান্ত নেন, যেহেতু তার নীল কমলাক্ষ, তাই একটি চোখ স্বর দিয়ে উপড়ে দেবীর চরণে দিতে উদ্যত হন। শ্রী রামচন্দ্রের এহেন ভক্তিতে দেবী সন্তুষ্ট হন এবং স্বয়ং আবির্ভূত হয়ে শ্রী রামচন্দ্রের পূজার্ঘ গ্রহণ করেন ও রাবণ নিধনের আশীর্বাদ প্রদান করেন। বসন্তকালের পরিবর্তে শরৎকালে দুর্গাপূজা হওয়ার জন্য দেবীর এই পুজোকে অকালবোধনও বলা হয়। দেবী মহিষাসুর মর্দিনী বিশ্ববাসীকে সুখ শান্তি প্রদান করবেন, এই প্রার্থনা করি। নমস্কার।